হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনাদেরকে আমি দেখাবো তন্দুর রুটি এবং বন নান দুটাই এক খামিতে কিভাবে ভাজবেন। তো আমরা এখানে 1.5 কেজি চিনি নিয়েছি। তো আপনারাও 1.5 কেজি চিনি নেবেন। আর ইস্ট দিয়েছি এখানে 2.5 চামচ। তো অবশ্যই একটা কথা না বললেই নয়। তো আমরা এই খামিরটা নর্মাল খামিরের আপনাদেরকে দেখাচ্ছি, স্পেশাল খামির দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। তো 2 চামচের একটু বেশি, তো আপনারা 3 চামচও দিতে পারেন। কাস্টার্ড, সাদা কাস্টার্ড দিয়েছি। আর এখানে হচ্ছে বেকিং পাউডার 2.5 চামচ, তো এটাও আপনারা 3 চামচও দিতে পারেন, 4 চামচও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই এইভাবে দিবেন। আর এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম খাওয়া সোডা। তো খাওয়া সোডা আপনারা 3 চামচ দিয়ে দিবেন। খাওয়া সোডার সময় একটু খেয়াল রাখতে হবে। তো আমি ডিম, দুধ আর কলা এই 3টে জিনিস দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। তো আমরা এই ডিম দিয়েছি 20টে, আর কলা দিয়েছি 5টা, গুঁড়া দুধ দিয়েছি 300 গ্রাম। তো অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে খুব সুন্দরভাবে এখানে মিক্সার করে নেবেন। আপনি যত সুন্দরভাবে একসাথে মিক্সার করবেন তত আপনার ভালো হবে। তারপরে তেল আমরা দিয়েছি এখানে 1.5 কেজি। তো অবশ্যই আপনারাও 1.5 কেজি তেল দিয়ে দিবেন, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। দিয়ে খুব সুন্দরভাবে আপনারা একটি করে নেবেন, সব কিছু সব সুন্দরভাবে একটি আবার মেখে নেবেন। আর মেখে নেওয়ার কারণটা হচ্ছে খামিরটা খুব সুন্দর হবে, ভালো হবে। হ্যাঁ, খামিরটা খুব সুন্দর হবে, ভালো হবে। তো অবশ্যই আমরা খামির হাত দিয়ে দিচ্ছি, আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য কেউ করবেন না। খামির হাত দিয়েই দেওয়ানো হয় অধিকাংশ হোটেলেই। তো তারপরে আমরা এখানে দেবো পানি। পানি দিয়েছি 7 কেজির একটু বেশি। তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে, এটা ময়দার উপর ডিপেন্ড করে পানি আপনাদের কতখানি লাগবে। তো অবশ্যই পানি দিয়ে খুব সুন্দরভাবে আবারও মিক্সার করে নিতে হবে আর কি, হাত দিয়ে এভাবে ঘেটে, হাত দিয়ে খুব সুন্দরভাবে ঘেটে পানির সাথে আর উপকরণগুলো মিশিয়ে নেবেন। পানির সাথে খুব সুন্দরভাবে উপকরণগুলো মিশিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। আর তারপরে আমরা দেব ময়দা 20 কেজি। তো আপনাদেরকে আমি ময়দার বলে দিলাম যে কয় কেজি ময়দার মশলা, এখানে 20 কেজি ময়দার মশলা আমাদেরকে করানো হয়েছে। তো 20 কেজি ময়দা আমরা এখন ঢেলে দেব। আমাদের সব উপকরণ একটি করা হয়েছে, খুব সুন্দরভাবে ঘাটাও হয়েছে। হ্যাঁ, তবে ঘাটা হয়েছে আপনারা কেমনে বুঝবেন, এরকম ফেনা ফেনা উঠলে আপনারা বুঝবেন। তারপরে আমরা 20 কেজি ময়দা এখানে দেব। 20 কেজি ময়দা আমাদের হয়ে গেছে। তো আমরা খুব সুন্দরভাবে খামিরটা উশমিশ করে নেব। তো খামিরটা উশমিশ করার সময় একটি ছোট্ট খেয়াল করতে হবে, যেন আপনাদের খামিরটা খুব সুন্দরভাবে উশমিশ হয়। এক জায়গায় ময়দা, এক জায়গায় পানি, এই ধরনের যেন কাজ না হয়। খুব সুন্দরভাবে মিক্সড হলে খুব সুন্দরভাবে রুটিও হবে। আর এক জায়গায় পানি, এক জায়গায় ময়দা থাকলে তাহলে আপনাদের সমস্যা হবে, রুটি ভালো হবে না, রুটি ফুলতে যাবে না, অনেক ধরনের সমস্যা হবে। ওশমিশটা খুব সুন্দরভাবে করবেন। ওশমিশটা যত ভালোভাবে করবেন তত খামিরটা সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে ওশমিশ করতেছি। তো আপনারাও খুব সুন্দরভাবে এইভাবে আর কি ওশমিশটা করবেন। আর বিশেষ করে কথা হলো, আমার কাজ আর কথা দুটোই আপনারা ভালোভাবে মন দিয়ে ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো অবশ্যই ভিডিও দেখে, রেসিপি দেখে আপনাদেরকে বুঝতে পারলে অবশ্যই আমার সফলতা। তো অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মন্তব্য জানাবেন। তো আপনাদের অনেক রেসিপির রিকোয়েস্ট আছে, তো আমি এখন দিতে পারতেছি না, আমি পর্যায়ক্রমে ওগুলোও দিয়ে দেবো। আমি হোটেলের অনেক রকম সমস্যার কারণে আমি রেসিপি শেয়ার করতে পারতেছি না। তো আমি ভবিষ্যতে ওগুলো আমি বাড়িতে যেয়ে আমি বাসায় বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, বাজে কেউ মন্তব্য করবেন না যে ভাইয়া ভিডিও রেসিপি আমাদের মাঝে শেয়ার করতেছে না। তো আমি এখনো সমস্যার মধ্যে আছি, হোটেলের নানান রকম সমস্যা, এই জন্য দিতে পারতেছি না। তো অবশ্যই আমি বাড়িতে যেয়ে আমি সকল রেসিপি বাড়িতে থেকে শেয়ার করব। তো খামিরটাকে এই সুন্দরভাবে, খুব সুন্দরভাবে মেখতে হবে। আর মারার সময় খেয়াল করতে হবে আপনাদেরকে তেল, হ্যাঁ, আপনাদেরকে তেল ছিটিয়ে নিতে হবে। তেল হাতে খুব সুন্দরভাবে মেখে খুব সুন্দরভাবে আপনারা বক্সিং দিবেন। আর খামির যত বক্সিং দিবেন তত রুটি ভালো হবে, রুটি ফুলবে আর কি, রুটি খুব সুন্দর সফট হবে। আর খামির মারা কম হলে, এভাবে বক্সিং দেওয়া কম হলে খামিরের সব জায়গায় সমস্যা হবে। রুটি বেলতে সমস্যা হবে, গুটি কাটতে সমস্যা হবে, সব জায়গায় সমস্যা হবে। তো খামিরটা 3-4 ঘন্টার জন্য রেস্ট দিতে হবে। দেওয়ার পরে আপনারা খুব সুন্দরভাবে এইভাবে ভাঁড়ের মধ্যে নিয়ে এসে কাজ করবেন। খুব সুন্দরভাবে আর কি গুটি কাটবেন আর কি, খুব সুন্দরভাবে কাজ করবেন। আর গুটি কাটার সময় খেয়াল করতে হবে, গুটি কেটে গুটিটাকে যেন 15 মিনিট 10 মিনিট আপনারা রেস্ট দিতে পারেন। আমরা
আমাদের দেখতে পাচ্ছেন ওই সাইডে আমরা গুটি কেটে আমরা পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো আপনারাও ওইভাবে পলিথিন দিয়ে ঢেকে রেখে দিবেন 10 থেকে 15 মিনিট, তাহলে রুটি ভেজে আরাম পাবেন। আপনারা যে রুটি ভাজেন, নান রুটি, তন্দুর রুটি অথবা বন নান, যেটাই আপনি ভাজেন খুব সুন্দর হবে। তো আমাদের ছোট ছোট এগুলো জিনিস, ছোট ছোট টিপস আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কাজে কোনো ভেজাল হবে না। তো এই যে গুটিটা যে কাটানো হচ্ছে, আপনারা হাতের দিকে খেয়াল করুন কেমনে গুটিটা কাটেন। আপনারা এদেরকে আমি বোঝানোর জন্য বলি, আপনারা যেভাবে গুটি কাটেন, যেভাবে কাজ করেন, গুটিটা যেন গোল হয়। হ্যাঁ, এখানে মূল টার্গেটটা হচ্ছে গুটিটাকে গোল করানো। গুটিটা যেন গোল হয়, আপনারা এই জিনিসটাই খেয়াল করবেন, গুটিটাকে গোল করার চেষ্টা করবেন, এইভাবে খুব সুন্দর গোল। তো আপনাদেরকে আরো কিছু দেখাবো, তো আপনারা ধৈর্য না হারিয়ে আমাদের পুরো রেসিপিটা দেখুন, খেয়াল করুন। তো খেয়াল করতে হবে হাতে কিভাবে কাজ হয়। তো যে চ্যানেলটা কাজ করতেছে ইনি আমার ছোট ভাই, সানিনচি হোটেলে এখন রুটি ভাজতেছে, বগুড়ার সাতমাথাতে এই সানিনচি হোটেল। তো অবশ্যই আপনারা যেতে পারেন ওখানে। তো এইভাবে খুব সুন্দরভাবে কাজ করানো হয়। তো আপনারা হাতের দিকে খেয়াল করুন যে কিভাবে গুড়িটাকে গোল হয়। আপনাদেরকে গুড়িটা যদি গোল গাও যদি ফিনিশিং না হয়, তাহলে রুটি হয়তো দেখতে পাবেন যে রুটির মধ্যে একটা দাগ পড়ে গেছে। আর এই গুড়িটা যত সুন্দর হবে, রুটিও আর কি তত সুন্দর হবে, ফুলবে। এগুলো ছোট ছোট জিনিস খেয়াল করতে হবে, ছোট ছোট টিপস গুলোকে ফলো করতে হবে, তাহলে আশা করছি ইনশাআল্লাহ কোনো ভেজাল হবে না। তো অবশ্যই ভেজাল হলে আমাকে মেসেঞ্জারে আপনারা সরাসরি লক দিতে পারেন। হ্যাঁ, সরাসরি কমেন্টে না বলে আমাকে মেসেঞ্জারে লক দিতে পারেন। আমাকে আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকে, আমাকে ফোন করেও জানতে পারেন। তো এই সমস্যা হচ্ছে, তখন আমি বলে দেবো যে এইভাবে এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ কোনো ভেজাল হবে না। তো অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য আমি হোটেল ব্যবসার A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করব কিছুদিনের মধ্যে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমরা এখন রুটি বেলে নিচ্ছি, আর আপনাদের একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে আমি যে যে গুটিগুলো আমরা কেটেছি, সেই গুটিগুলোকে আমরা পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এভাবে 10 মিনিট থাকবে, আপনারাও রেখে দিবেন, তাহলে খুব সুন্দর হবে। আর আগের যে গুটিগুলো ছিল সেগুলো আমরা বেললাম। হ্যাঁ, এটা হচ্ছে তন্দুর রুটি, আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমরা তন্দুর রুটি। তো কিছুক্ষণ পরে আমরা বন নান ভাজবো, সেটাও আর কি দেখাবো। তো এইভাবে আর কি খুব সুন্দরভাবে। আর আপনাদেরকে খেয়াল করতে হবে একটা জিনিস, আমরা তো বড় চুলাতে ভাজতেছি, আপনারা তো চুলে পাবেন না, আপনারা বাড়িতে। বাড়িতে কিভাবে? বাড়িতে যে কোনো আপনার তাওয়া আছে, সে তাওয়াতে এইভাবে ভাজতে পারেন। হ্যাঁ, যেন ওপর পিস নিচ পিস দুটাতে যেন আগুনের সেক দেওয়া যায় গ্যাসের চুলাতে আর কি। আমি বাড়িতে বানিয়ে আপনাদেরকে দেখাবো নান রুটি। তো বাড়িতে আপনারা কিভাবে খুব সহজে বানাবেন, তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে কিছুদিন ওয়েট করতে হবে। আমি বাড়িতে যাব যখন, তখন আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রুটি কিরকম ফোলে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা রুটি কিরকম ফোলে, আর রুটি তন্দুর রুটি হচ্ছে এরকম ফুলতে হবে। আর রুটি যত ফুলবে তত খেয়েও আরাম, খুব আর কি শান্তি পাবেন। আর রুটি না ফুললে তখন আপনাদের সমস্যা হবে, রুটি শক্ত হবে, রুটি ভালো হবে না, টানতেও ছিঁড়বে না। তো অবশ্যই রুটি ফোলাটাই হচ্ছে মেইন। তো রুটি ফোলানোর চাইলে আপনাদেরকে যে টিপসে বললাম, গুটি কেটে আপনারা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিবেন। আর খামিরটাও দেওয়ার পরে 4 ঘন্টা 3 ঘন্টা রেখে দিবেন ঢেকে। তো আমাদের তন্দুর রুটি 5-6টা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তন্দুর রুটি কয়েকটা, সব কটা সুন্দর কালার, সুন্দরভাবে ফুলছে একদম, কত সুন্দর হয়ে। তো আপনাদেরকে এখন আমরা দেখাবো বন নান। হ্যাঁ, বন নান কিভাবে বানাবেন। অবশ্যই বন নানের গুঁড়িটা একটু বড় করতে হয়, আর বিশেষ করে হলো কি এই বন নানটাকে একটু ছোট করে বেলতে হয় আর কি। আপনাদেরকে ছোট করে বেলতে হবে আর কি, মোটা করতে হবে, ছোট করে বেলতে হবে, তাহলে খুব সুন্দর হবে। তো আপনারা হাতের দিকে খেয়াল করুন তো রুটিটাকে কিভাবে বেলতে হয়। তো আমরা গুটিটাকে কিভাবে বেলি, তো আপনারা হাতের দিকে খেয়াল করুন, তাহলে ইনশাল্লাহ কোনো ভেজালে হবে না। আমরা কিভাবে ধরি, হ্যাঁ, আমরা কিভাবে ধরি আর কোন পৃষ্ঠে একটু ময়দা লাগাই হালকা, আবার কোন পৃষ্ঠে ময়দা লাগাই না, শুধু আপনারা এটা ফলো করুন, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আপনাদেরকে বোঝাতে পারলে, শেখাতে পারলে আমার সার্থকতা। তো আমাদের অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে।
আমাদের অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে, তো আমরা আর বেশি বেলবো না। আর এখানে একটু ছোট্ট টিপস রয়েছে, তো অবশ্যই আপনারা এখানে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে, হাতের দিকে খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিসেই খেয়াল করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর অবশ্যই একটি কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি লাইকে আমার ভিডিও বানাতে, অনেক রেসিপি শেয়ার করতে অনেক উৎসাহিত হয়। তো আপনাদের হাতের মধ্যে আমি একটু কাছে থেকে দেখার চেষ্টা করেছি, তো কিভাবে আমাদের রুটিটাকে বেলানো হয়। তো অবশ্যই আপনারা এইভাবে খুব সুন্দরভাবে বেলবেন, তাহলে আশা করছি কোনো ভেজাল হবে না, কোনো ভেজালই হবে না। তো দীর্ঘদিন আমি অনেক রেসিপি শেয়ার করিনি, তো অবশ্যই আমার অনেক সমস্যার কারণে আমি রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আমি অবশ্যই আপনাদের যে রেসিপিগুলো কাজে লাগে সেগুলো আমি শেয়ার করব। আর এছাড়াও অনেক ভিডিও বানাবো যারা হোটেল ব্যবসা করতে চান তাদের জন্য A to Z হোটেলের একটু ধারণা সবকিছুই মিলিয়ে আরকি। তো আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি ভবিষ্যতেও ওই ভিডিওগুলো ছেড়ে দেব। তো আপনারা রুটিটাকে খুব সুন্দরভাবে এইভাবে বেলে নিবেন। আর আপনারা রুটি এইভাবে হাত দিয়ে না বেলতেও পারেন। আপনাদের যারা বাড়িতে বানাবেন 10 পিস 5 পিস করে খাওয়ার জন্য, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা হাত দিয়ে এইভাবে বাড়িতে পারবেন না। আর ওইরকম আপনারা বালিশও বানাতে পারবেন না। আপনারা করবেন কি কাম, ডাইরেক্টলি বেলে নিয়ে ভালো করে একটু লবণ পানি পেছনে লাগিয়ে দিয়ে আর কি তাওয়ার মধ্যে ভাজবেন, তাহলে খুব সুন্দর হবে। তন্দুর ভাজেন আর নান ভাজেন, সব ওইভাবে ভাজেন। আর নান রুটির খামির দেওয়ানোর ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে। তো অবশ্যই আপনারা স্পেশাল নান রুটির খামির দেওয়ার ভিডিও রয়েছে, তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তো আপনারা ওই ভিডিও দেখে নিতে পারেন। তো আমাদের বন নান যেটাকে বলা হয় সেটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নানই খুব সুন্দরভাবে ফুলছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে ফুলছে। তো আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আপনারা ছোট তাওয়া পাওয়া যায়, সেই তাওয়ার মধ্যে বানাবেন, তাহলেই খুব সুন্দর হবে। আমি বাড়িতে কিভাবে বানাবেন, আমি যখন বাড়িতে যাব তখন আমি সেই রেসিপিগুলো শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব সুন্দরভাবে নান রুটি হয়েছে।